হ্যালো বন্ধুগণ। তো আজকের ভিডিওতে আমি দেখব যে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা স্টক অ্যানালাইসিসও কি করে করতে পারি। তো ট্রেডিং ভিউ তো আমরা বেশিরভাগ জানি যে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা শুধু চার্ট অ্যানালাইসই করতে পারি, টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারি। কিন্তু আমরা এখানে স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইজ বা টেকনিক্যালও অ্যানালাইজ করতে পারি, সেটা স্টকের মাধ্যমে করব। যেমন 1 উইকে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, একদিনে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, আরো যেরকম যে হিসাবে ব্যবহার করে। তো আমরা সেটা দেখব যে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা সেটা কি করে ব্যবহার করতে পারি। তো বেশিরভাগ স্টক এনালাইজ করার জন্য তো ফান্ডামেন্টাল এনালাইজ করার জন্য তো বেশিরভাগ সফটওয়্যার আছে। কিন্তু ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা এখানে টেকনিক্যালও এনালাইজ করতে পারবো, সেটা ফান্ডামেন্টালও করতে পারবো। তো একটু আলাদা রকমভাবে এখানে এনালাইজ করা যায়। তো আমার ট্রেডিং ভিউ একটা ভালো লাগে করতে। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমরা কি করব? প্রথমে তো এইখানে আছে ট্রেডিং ভিউ ওপেন করার পর। তারপরে আমরা কি করব? এখানে প্রোডাক্টে যাব। প্রোডাক্টস এ যাওয়ার পর এখানে স্ক্যানার এ যাব। স্ক্যানার পর এখানে স্টকে যাব, স্টকস এ। তো এখানে স্টকস আছে, ইটিএফ আছে, বন্ডস আছে, সফটওয়্যার ক্রিপ্টো আছে। তো আমরা এখানে আজকে স্টকটাই দেখব। তো স্টক এনালাইজ করার জন্য এখানে স্টকে গেলাম। তো এখানে সবথেকে ভালো এখানে ফান্ডামেন্টালটা এনালাইজ করতে পারি। তো এখানেও কিছুটা টেকনিক্যালও করা যায়, কিন্তু টেকনিক্যালটা অত ভালো করে এখানে হয় না। তো এখানে বেশি ফান্ডামেন্টালটাই হয়। তো টেকনিক্যালটা করার জন্য আমরা ওখানে আরো ভালো করে দেখব যে কিভাবে টেকনিক্যালটা করতে পারি। তো এখানে ফান্ডামেন্টাল করার জন্য সর্বপ্রথম আমরা দেখে নেব যে এখানে 1 যেমন এখানেও দেখা যাচ্ছে যে প্রাইস চেঞ্জ 1 দিনে কত হয়েছে 1 ডে তে। তো এখানে মার্কেট ক্যাপ দেখতে পারি যে মার্কেট ক্যাপ কত হতে পারে। তো আমি এখানে সর্বপ্রথমে দেখে নেব যে ৩০০ মিলিয়ন বা তার নিচে কি মার্কেট ক্যাপ আছে। তো এটার জন্য এখানে দেখে নেব। তো এখানে অনেক কটা তো এখানে এসে আছে যে কিছু কোম্পানি এসে আছে যেগুলো মার্কেট ক্যাপ ৩০০ মিলিয়ন বা তার নিচে। বা একটু বেশি যারা মার্কেট ক্যাপ আছে, যারা একটু এই যেমন স্মল ক্যাপ আছে ৩০০ মিলিয়ন থেকে 2 বিলিয়নের মধ্যে মার্কেট ক্যাপের মধ্যে স্মল ক্যাপ হচ্ছে। তো এরকমই আমরা দেখে নিচ্ছি যে কি কোম্পানি আছে। তো এটা একটু টাইম লাগবে। তো এখানে যেমন এসে যাচ্ছে যে এই কয়েকটা এরকম যেমন এখানে অনেক কটা কোম্পানি আছে, সেখানের মাধ্যমে আমরা দেখে নেব যে এইগুলো কয়েকটা মিডিয়াম ক্যাপের মধ্যে পড়ে। তো এখানে মার্কেট ক্যাপ এরকম কিছুভাবে করতে পারি। সাথে আমরা এখানে পি রেশিও আমরা এখানে এনালাইজ করে নেব। তো পি যেমন আমরা এখানে দেখে নিতে পারি যে ১৫ থেকে ২৫ এর মধ্যে পি কেমন থাকবে, সেটা হলে ভালো হবে। তাহলে একটু কিছুটা আন্ডার ভ্যালুর মতো এরকম যদি হয় তো ভালো হবে। তো এইটা আমি করে নেব। বা খুব বেশি আন্ডারভ্যালু হয়ে গেলে সেটা কিছু কোম্পানির প্রবলেম হতে পারে কি তার কারণ আমরা এখানে খুব ভালো করে এনালাইজ করছি না। তো ইন্টারডে বা কিছুটা ইন্টারডে কিছুটা ১ মাস, ২ মাস, ৩ মাস এর মতো ট্রেডিং করার জন্য, সুইং ট্রেডিং করার জন্য এগুলো কিছুটা ভালো। তো এখান থেকে আমার এরকম অনেক কটা এসে গেছে যেগুলো এরকম মার্কেট ক্যাপ এর মধ্যে এসছে। তো এইগুলো প্রচুর চেঞ্জ হয়, কিন্তু এগুলো আমার মাথায় রাখতে হবে, প্রচুর এগুলো ফ্লাকচুয়েট হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে মাইনাস ৫১% এর মতো এখানে হয়েছে, ইপিএস ডিল গ্রোথ হয়েছে। তো এরকম অনেক প্রচুর ফ্লাকচুয়েট হয়। তার জন্য এগুলো মাথায় রাখতে হবে। তো এখানে আমরা যেটা হচ্ছে মার্কেট ক্যাপটা একটু বেশি বাড়িয়ে নেব। তো লার্জ ক্যাপ করে নেব। তো লার্জ ক্যাপের যেমন এখানে আইরন ইন্টারন্যাশনাল, এলটিডি আছে, এরকম অনেক কিছু আছে। তো এরকমভাবে আমরা ফান্ডামেন্টালটা এনালাইজ করতে পারি। তো এরপর আমরা দেখে নেব যে আমরা এখানে কি করে টেকনিক্যালটা এনালাইজ করতে পারি। যেমন উইক চেঞ্জ কত হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য। তো সর্বপ্রথম আমরা কি একে সার্চ করে নেব, কোনো একটা স্টক বা কিছু একটা এরকম দেখে নেব। সর্বপ্রথম আমি এখানে ব্যাংক নিফটি দেখে নিচ্ছি। যেকোনো কিছু সার্চ করলেই হলো। বা এখান থেকে ডাইরেক্ট গেলেও হলো, এখান থেকে যেমন ডাইরেক্ট গেছিলাম। তো এখানে যেমন এটা সর্বপ্রথম এরকম নিচে থাকবে। আসার পরে সর্বপ্রথম এরকম নিচে থাকে। তো এখানে আমি কি করব, উপর দিকে ক্লিক করব বা এখানে স্টকস কেনা ছিল এখানেও ক্লিক করলেও হতো। তো পাশে এখানে ফিল্টার এসে যাবে। তো আমার এখানে কিছু সেটিং করা আছে। তো এইখানে আমি যাচ্ছি, সর্বপ্রথম ফিল্টার যেতে হবে। এখানে আমি রিসেট করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা নিচে যাওয়ার পর আমি এখানে দেখছি এখানে যেমন চেঞ্জ পার্সেন্টেজ, এই চেঞ্জ পার্সেন্টেজটা হচ্ছে যেটা আজকের দিনে কতটা চেঞ্জ হয়েছে। তো এর সাথে এখানে ৫ মিনিটে আছে, 1 আওয়ার আছে, 1 উইকে আছে। তো আমি এখানে দেখে নিচ্ছি যে আজকের দিনে কতটা চেঞ্জ হয়েছে। কারণ এখন মার্কেট অফ আছে। আজকে হচ্ছে শনিবার, কালকে মার্কেট বন্ধ হয়েছে। আবার সোমবার দিন ওপেন হবে। তো আমি এখানে বলছি বিটুইন করে দিচ্ছি। তো আমি এরকম দেখব যে ১ থেকে ২% এর মধ্যে মার্কেটে আজকে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমি দেখব, সেই স্টকগুলো। তো ১ থেকে ২% এর মধ্যে স্টকগুলো দেখব। তার জন্য আমি এখানে ১ থেকে ২ লিখে দিলাম, কারণ বিটুইন করেছি। তো এবার আমি দেখে নেব যেমন এখানে হিন্দুস্তান ইউনিলিভার এসে গেছে। তো এখানে সর্বপ্রথম এটা চেঞ্জ হয়েছে 1.98%। তো আমি এখানে কারণ আমি এখান থেকে কেন দেখছি? কারণ এখান থেকে দেখলে একটা সুবিধা হচ্ছে, কারণ আমি উপরে স্টকের চার্টটাও দেখতে পারবো। তো এখান থেকে সর্বদা কারণে আমি এখানে ইন্ট্রাডে হিসাবে করব। তো এখানে দেখাচ্ছে যেমন ২৪ তারিখে কালকে এখানে সবথেকে ভালো এখানে চেঞ্জ হয়েছে, এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে পুরো মার্কেটটা চেঞ্জ হয়েছে 1.98%, তো ৳৪৬। তো এরকম আরো অনেক কটা আছে। ব্রিটানিয়া আছে, তো কিছু যেমন নাম চেনা জায়গা যেমন এখানে ব্রিটানিয়া আছে। তো ব্রিটানিয়া চেঞ্জ হয়েছে 1.77%। তো ৳৮৮, ৳৫,১০১ স্টকের দাম হয়েছে। তো এরকম করে আমরা এনালাইজ করতে পারি।
তো এখানে সাধারণত যেমন আমাকে 20-40 এসএম এরকম কিছু এখানে ইন্ডিকেটর গুলো লাগানো আছে। তো এগুলোর মাধ্যমে যেমন এরকম খুব তাড়াতাড়ি এখানে স্টক এনালাইজ করতে পারবো ট্রেডিং ভিউর মাধ্যমে। তো এছাড়া শুধু এইটা কম করেছি, এর সাথে তো আরো অনেক কিছুই আমরা এড করতে পারি। যেমন এখানে গ্যাপ পার্সেন্টেজ বলে একটা আছে। যেমন এখানে গ্যাপ পার্সেন্টেজ যে গ্যাপ কত বিলো, যেমন যদি আমি এরকম দেখি যে বিলো কতটা এরকম নিচের দিকে কতটা হয়েছে। তো আমি এরকম করেছি যে আজকে 1% এর মতো নিচের দিকে কত গ্যাপ ডাউন হয়েছে সেরকম দেখার মতো আমি স্টক গুলো দেখব। তো হিন্দুস্তান ইউনিলিভার মনে হচ্ছে নিচের দিকে 2% এর মতো এরকম ওপেন হয়েছিল। তো তারপরে সেটা ইয়ে হয়েছে। তো এরকম না, এখানে ঠিকঠাক করে করা হয়নি মনে হচ্ছে, দেখি। কারণ মাঝে মাঝে এখানে কিছু সময় লোড হতে টাইম লাগে। তো প্রাইস লো আছে, প্রাইস কত, লো কত, তারপরে এখানে কারেন্ট রেশিও কত, এখানে মাধ্যমে ভালো করে এখানে আমরা সবথেকে ভালো করে আমরা এখানে দেখতে পারবো যে কত কি হয়েছে না হয়েছে। তো এখানে সর্বপ্রথম আমরা এখানে আরেকটা জিনিস দেখে নেবো, যেমন 1 উইকে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখে নেবো যে 1 উইকে যতটা চেঞ্জ হয়েছে তাহলে সেই হিসাবে যে 1 উইকে যদি আমরা 1% এর মধ্যে করে দিই তাহলে কি হবে সেটা আমরা বুঝতে পারবো যে একটা মার্কেট সাইডওয়েজ মতো আছে। তো এটা দেখার জন্য আমি এখানে দেখে নেবো কোথায় গেল 1 উইক পার্সেন্টেজ। তো এখানে থাকার কথা। তো এখানে আরেকবার রিসেট করে দিচ্ছি। তো এখানে মাঝে মাঝে সরে যায়। মানে এইদিকে চলে এসেছে। তখন এইদিকে ছিল, এখন এই ধারে চলে এসেছে। তো আমি 1 উইক পার্সেন্টেজ করে দিচ্ছি। তো বিটুইন করে দিচ্ছি। তো আমি যদি দেখতে চাই যে -0.50% থেকে 0.50%। তো এটা আমরা দেখতে পাওয়া, যেমন আইটিসি আছে। তো আইটিসি যেমন আজকে চেঞ্জ হয়েছে 0.30%। তো মার্কেটটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিছুটা সাইডওয়েজ আছে। তো এরকম করে আমরা এনালাইজ করতে পারি যে কয়েকটা ইন্টারডে হিসেবে স্ট্যাক এনালাইজ, স্টক এনালাইজ করতে পারি। তো এটা শুধু ইন্টারডে নয়, যেটা আমরা প্রিপারেশন এর জন্য নিতে পারি যে পরের দিন এরকম গ্যাপ আপ, গ্যাপ ডাউন হতে পারে। সেই হিসাবে আমরা ট্রেডিং করব যে 1 উইক পার্সেন্টেজ এতটা হয়েছে বা 1 ডে, 1 মিনিট বা এরকম করে আমরা করতে পারি। তো ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা স্টক এনালাইজ করতে পারি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে। তো আমরা এটা ব্যবহার করে দেখব, খুবই ভালো একটা এটা ফিচারস। তো আমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন, ফ্রিতে এভেইলেবল আছে। তো ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।